আব্বা জান খাইজানেরা, ও যুবকেরা জওয়ান খাইরা, ওরা আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমরা আমার গোলামি করো, আমি আল্লাহ আমার উপাসনা করো। কেন আমার গোলামি করবে? আমি আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে সুস্থ কালাতে দুনিয়া জমিনে পাঠিয়েছিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার পূর্বপুরুষকেও তোমার মতো করে মায়ের পেট থেকে সুস্থ কালাতে দুনিয়ায় পাঠিয়েছিলাম। তোমার পাঠানো আর তাদের পাঠানো এই দুইটার উপরে লক্ষ্য রেখে আমি আল্লাহ যদি গোলামি করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমরা আল্লাহ ওয়ালা মুমিন তাকওয়াবান হতে পারবে। আল্লাহ বলছে তোমরা পরহেজগার হতে পারবে। আচ্ছা, হোয়াট ইজ দি কোশ্চেন? ভালো করে মনে রাখবেন। আচ্ছা, আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে কেন বলেন দুনিয়ায়? বিড়ি খাতে নাকি? গুড, কোরআন খুলুন। আব্বুরে, কোরআন শরীফের 27 পারা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরা আল্লাহ বলে দিলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন, জিনকে এবং মানুষ এই দুটি জাত পাঠিয়েছি একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ আমার গোলামি করতে। আর সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটু জিজ্ঞাসা করছি, আচ্ছা আমাদের হায়াত আর মওত আল্লাহ কেন দিল? কি বউ ছেলে পিলে এদের না আদর আল্লাহ করতে নাকি? তাই তো। কি জন্য জানেন? কোরআন আব্বুরে, আজকে হায়াত পেয়ে আমরা সাগরে যেন পানি যেমন গা ভাসিয়ে সাগরের পানির মতো গা ভাসিয়ে দিয়ে চলি, অনেক হায়াত পেয়েছি। মনে রেখে দেবেন, তোমার আমার হায়াতের জবাব কিন্তু মালিক নেবে। তুমি 60 বছর বেঁচে ছিলে, জবাব দাও কি করেছিলে? তুমি 50 বছর বেঁচে ছিলে, কি করেছিলে? জবাব দাও। পারবেন তো? পারবো তো আমরা? কি করেছি বাপ? নিরক্ষণ যন্ত্র দিয়ে ব্যাকগ্রাউন্ডে দেখেন কি একটা নেকি খুঁজে পাওয়া যায় কি? আছে? সব ফাঁকা ফাঁকা। আর কি সুন্দর লাভ মেরে মেরে বলতেছে, আমি শেষ নবীর উম্মত, আমি জান্নাতে যাও। যাও, তোমার জাতি বলেছে ফেরেশতা গোদানে রেডি হয়ে যাবে, যাও দেবে। নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, শেষ নবীর কথা, নবীর সুন্নাত মানি না, নবীর উম্মত বলে দাবি করছি। কি সুন্দর শেষ নবীর উম্মত। কথা দেখেছে? দুটা লোক কি সুন্দর বলে, বলতে আল্লাহ একটু মরণ দাও, ঘুমুই। ওরে বাবা, ওজান ওর ভেতর সব এসি টেসি ফিট করতে ঠিকঠাক করি, তাই বলতে মরণ দাও। যা কাজ কারবার করেছি না, কবরের ফেরেশতা খালি বলতে একটু ঢোক, তো ঠিক কথাই দিচ্ছে, একটু ঢোক খালি একটু। আব্বা জান, আপনার আমার হায়াতের জবাব আল্লাহ নেবে। ও 60 বছরের হায়াত পেয়েছিলে, 60 বছরের আয়ু পেয়েছিলে, 40 বছর 50 বছরের আয়ু পেয়েছিলে, তুমি কোন পথে ব্যয় করেছো? জবাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ হায়াত আর মউত কেন দিল? কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা, মনে রেখে দিও, আমি তোমার হায়াত আর মউত দিয়েছি একটাই মাত্র কারণ হলো তোমরা কে কতটা নেকি করে, কে কতটা কাজ করে কিনা আমি আল্লাহ রাজি খুশি করে দুনিয়া থেকে আসতে পারবে, এইটা দেখার জন্য।
ভালো করে বুঝবেন, আল্লাহ পরপরই বলে দিচ্ছে। দেখেন, এই আমি জিজ্ঞাসা করছি বাপ, আল্লাহর যত প্রকারের ইবাদত আছে সবথেকে বড় ইবাদত কোনটা? ওটাও একটা বলে দিয়েছে, আপনারা বলেন কোনটা? নামাজ। আরে কেন বলবেন তো? আল্লাহর যত প্রকারের ইবাদত আছে সবথেকে বড় ইবাদত হচ্ছে আল্লাহকে বেশি বেশি সব জায়গায় ভয় করা। একটা লোক নামাজ পড়ে আল্লাহর ভয় করে না, ও নামাজের দাম আছে? নামাজ পড়ে আই খেলার জন্য কাসামেরি আই ছাড়তেছে। ছেলে বলতে বাপ তুই দুবার হজ করে এসো, বলতে আমি ছাড়তেছি তো তোর বাপের কি, তোর জমি বাড়াচ্ছি। ছেলে বলতে বাপ এই 3.5 লাখ টাকা একেবারে ঢোকাই দিয়েছো, সব শেষ করেছো। কি খোদার ভয় দেখেছেন? এই যার ভিতরে খোদার ভয় আছে আব্বা বলুন, ওই লোকটা আল ছাড়তে পারে? আব্বা জান, ও যুবকেরা চল খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের কাপার 4th পারা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া তুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ তোরা আমাকে ভয় করার মতো ভয় কর। ও যতদূর ভয় করলে তুই কবরের আযাব থেকে বাঁচতে পারবি, তুই ততদূর ভয় কর যতদূর ভয় করলে তুই আজকে পুলসিরাত থেকে বাঁচতে পারবি, যতদূর ভয় করলে তুই আজকে জাহান্নাম থেকে বাঁচতে পারবি। ও ঈমানদার মুমিনেরা, তোরা আমার ততটা ভয় কর। আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন মুমিন মুসলমান ঈমানদার না হবি, খবরদার তোরা কবরে আসবি না। আর পাক করে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন। আচ্ছা, আল্লাহ এই জায়গাটায় বলেছে তোরা পূর্ণাঙ্গ ঈমানদার না হয়ে যা কবরে আসিস না। একটু জোরে বলা গেল না? আচ্ছা, পূর্ণাঙ্গ ঈমানদার হয়নি 4টে ডিগ্রি আছে, হাফেজ, কারি, মাওলানা, মুফতি। কাজ হবে? আরে কথা বলেন, কাজ হবে? আল্লাহর ভয় নেই অন্তরে, 4টে ডিগ্রি আছে। আল্লাহর ভয় নেই, দেখা যাচ্ছে আমি পীরের ঘরের সন্তান, চলবে? নবীর ঘরের সন্তান, চলবে? মনে রাখতে হবে 4টে ডিগ্রি 5টা ডিগ্রি কোনো দাম নাই, কোনো দাম নাই। আল্লাহর ভয় যদি না থাকে তোমার আমার 1 পয়সা মূল্য নেই। আল্লাহ বলেছে কবরে ডিগ্রি করে আসার কথা আল্লাহ বলেনি 4টে ডিগ্রি করে আয়, 2টো ডিগ্রি করে আয়, আমি অমুক, আমি অমুক নেতার ছেলে, আমি অমুকের ছেলে, এসব চলবে না। চলবে একটা, সেটা হচ্ছে ঈমানদার না হয়ে যাবে কবরে আসিস না। জোরে বলুন, হোয়াট ইজ দি কোশ্চেন? আচ্ছা, ঈমানদার হতে গেলে হোয়াট ইজ দি বিলিফ? বিশ্বাসী কারা, ঈমানদার কারা? কথা ভালো করে বুঝবেন। আল্লাহ বলেছে ঈমানদার ছাড়া কোনো মূল্য নেই, দাম নেই। এই ঈমানদার হতে গেলে কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফাল, 2য়, 3য়, 4র্থ, এই 3টা আয়াতের ভিতরে আল্লাহ বলেছে যারা সত্যিকারের ঈমানদার হবে তাদের 5টা গুণ থাকবে। সুবহানাল্লাহ। আজকে আর বলতে হবে না, কালকে বাড়ি গিয়ে বলবেন। কি সব বনেছে লোকে, চুপ করে একটু জোরে বলতে পারলেন না? কটা গুণ? পূর্ণাঙ্গ ঈমানদার হতে গেলে কটা গুণের? 5টি। এই 5টি গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ বলছে 9 পারা সূরাতুল আনফালের 4র্থ নম্বর আয়াতের প্রথমেই আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনাল হক, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। জোরে বলুন।
কটা গুণ? 5টি গুণ। 5টি গুণ যার ভিতর আছে ওই লোকটা সত্যিকারের মুমিন। আল্লাহ বলেছেন এই মুমিন হয়ে যারা কবরে আসবে আল্লাহ তাদের কবরে তাদের জন্য শান্তির বাগান বানিয়ে দেবে। কবরে দাম আছে কার? আরে কথা বলেন, কাকে কার দাম আছে বড় ভাই? মুমিনের। এইবারে জিজ্ঞাসা করছি, মুমিনের 5টি গুণ থাকবে, এই 5টি গুণ কি কি? আর এই 5টি গুণ যার ভিতরে থাকবে আল্লাহ বলে দিয়েছেন ওইটি সত্যিকারের মুমিন। আর যে লোকটা সত্যিকারের মুমিন হবে আল্লাহ তার 3টে পুরস্কার দেবে। একটু জোরে বলতে পারলেন না? প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ প্রথম নাম্বার পুরস্কার বললেন লাকুম দারাজাতুন ইনদা রাব্বিকুম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন পূর্ণাঙ্গ মুমিন যারা হবে আমি তাদের 3টে পুরস্কার দেব। প্রথম নম্বরে আল্লাহ বলেছে আমি তাদের দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় সম্মান দান করব। একটু জোরে বলতে পারলেন না? এই সম্মান নেবার জন্য মাইকিং করে বেড়াতে হবে না, আল্লাহর তরফ থেকে সম্মান আসবে। জোরে বলুন। আপনার পীর বলে সার্কুলার করতে হবে না। সুবাস ছুটে গেলে আপনাকে লোকে চিনে নেবে। জোরে বলুন। আল্লামা হুজুর দাদা হুজুর পীর কেবলা মাইকিং করে বেরিয়েছে আমি পীর হয়েছে আমার কাছে এসো। যারা আল্লাহর হয় আল্লাহ তাদের হয়ে যায়। যারা বলি সুবহানাল্লাহ। আল্লাহ যখন বান্দা তখন আল্লাহ হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে ফেরেশতারা যাও আমার ওই বান্দা আমার হয়ে গেছে, তোমরা সবাই তাকে সম্মান করে এবং দুনিয়ার মানুষদের বলে দাও তারা যেন তাকে সম্মান করে। জোরে বলুন। আর আমরা এখন মাইকিং করে বেড়াচ্ছি। বুঝতে পেরেছেন? আমার বসিরাটের আল্লামা আখা বসিরাটের আল্লামা হুজুরকে বলতেন হুজুর আপনি নাকি পীর? আহা আব্বাজান আমার বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ডেকে বলতেন বাবা এমন কথা বলো না, আমি একজন নালায়েক, আমি একজন গুনাহগার, এইটা আমার পরিচয়। এমন কথা বলতে নেই। একজন এসে বলছে হুজুর আপনাকে বড় মাওলানা বলা হয় কেন? আপনি নাকি বড় মাওলানা? হুজুর আপনি বড় মাওলানা? হুজুর আপনাকে বড় মাওলানা বলে কেন? হুজুর কি প্রশ্ন করছেন? বসিরাটের আল্লামা হুজুর ডেকে বলতে বাপ নামাজের মসলা মসাইল আমি তোমার থেকে একটু বেশি জানি তাই বড় মাওলানা বলে। একটু জোরে বলা গেল না? আর আমরা যদি জিজ্ঞাসা করি এ হুজুর তোমার বড় মাওলানা বলে কেন? বলতে ডিগ্রি কটা জানিস? আমার আগে কোয়ালিফিকেশন দেখ। আমার বসিরাটের আল্লামা কি মানুষ। এই মুমিন কারে বলে? আল্লাহওয়ালা কারে বলে? বসিরাটের আল্লামা হুজুরের কিতাবগুলো দেখে লেখা আছে কি? আমার ভাই বলছিলেন না লেখা আছে আখা মুহাম্মদ রুহুল আমিন। জোরে বলুন, জোরে বলুন। আমার গা কিছু কিছু বক্তার কিছু কিছু ওরে বাবারে তারার গা কিতাবে একটা ছোট ছোটি কিতাব লিখেছে তাতে কোয়ালিফিকেশন 30 পারা এই 30 পৃষ্ঠার বই না 7 পৃষ্ঠার কোয়ালিফিকেশন নিজে। ওরে বাবারে। আর আমার বসিরাটের আল্লামা বলছে বাপ আমারে বড় মাওলানা বলে আমি তোমার থেকে একটু নামাজের মসলা মসাইল একটু বেশি জানি। একটু জোরে বলুন। কি মানুষ ছিলেন। আব্বাজান ও যুবকেরা ওয়াল খায়রা আমি আপনাদের কাছে বলতে চাই মনে রেখে দেবেন সত্যিকারের আল্লাহ কলা যারা হয় যারা আল্লাহ হয়ে গেছে আল্লাহ তাদের হয়ে যায়। কোরআন শরীফের আপনার 2য় পারা সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাযকুরুনি
আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। আমার আল্লাহ ডেকে বলে দিলেন, ও বান্দা বান্দীরা, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তোরা আমার অনুসরণ কর, আমি তোদের অনুসরণ করব। আব্বারা, ও তোমাদের দোয়ার কাইরা, যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে না। লাইনা, আরে কথা বলেন লাইনা, আমি প্রমাণ দেব তো কোরআন থেকে। মানুষ দাম আছে, মানুষের মতো মানুষ যারা হয়ে যায় অনেক দাম। তাদের মাইকিং করে বেড়াতে হয় না, তার এমনি লোকের সুবাস, আল্লাহ এমন সুবাস ছড়িয়ে দেবে, এমনি সুখে সুখে ভোমরা জেরাম যেখান ফুল আছে ঠিক উড়ে উড়ে সেখানে চলে যায়। জোরে বলুন। ভালো করে বুঝবেন। আমরা অনেক সময় অনেকে দেখবেন, অনেকে বলতে শুরু করেছে, বলছে ফুরফুরায় আর মানুষ নেই, ফুরফুরা সব শেষ হয়ে গেছে। আব্বা, তোমার আমার চোখ আছে তো, ফুরফুরা সব শেষ হয়ে গেছে নাকি? চোখ আছে তোমার আমার তো হিংসার চোখ, বুঝবা কি করে? তাসওয়ুফের চোখ তৈরি করুন, তাসওয়ুফের চোখ তৈরি করুন, তারপর বুঝবেন ফুরফুরায় মানুষ আছেন কি নেই। আব্বাজান, ও যুবকেরা, তোয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, যারা আল্লাহর হয়ে গেছে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আল্লাহকে ভয় করে যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করে যারা আল্লাহর বন্ধু হয়েছে, যারা রাসূলের সুন্নাত মেনে নিয়েছে, এদের জীবনের দাম অনেক আলাদা, আর এদের জীবনের দাম অনেক বেশি। আপুরে, কোরআন শরীফের আপনার 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আল্লাহ বলে দিয়েছে, আমার নবীর সুন্নাত মেনে যারা জীবনটা আমি আল্লাহ আমার সঙ্গে বন্ধু করে নেবে, আমার নবীর সুন্নাত মেনে নিয়ে আমি আল্লাহ দরবার বন্ধু পেয়ে যাবে, আমি আল্লাহ বলে দিলাম, এদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় কোনো ভয় নেই, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিলাম। আল্লাহর কসম করে বলছি, এদের তিল পরিমাণ, এদের তিল পরিমাণ আঘাত করার ক্ষমতা কারণ নেই। আল্লাহু আকবার বলুন। নেই। দায়িত্ব কে নিয়েছেন? একটু কথা বলুন আব্বা, কে নিয়েছেন? আল্লাহ যারা দায়িত্ব নেবেন, মনে রেখে দেবেন, তার দাম আলাদা। আব্বাজান, আমি আপনাদের বুঝিয়ে দেব, বাপ, আল্লাহ যারা ভালোবেসেছেন, এরা দুনিয়াতে চলে গেলেও আল্লাহ এবং নবীর সঙ্গে যারা বন্ধু করেছেন, এরা দুনিয়াতে চলে গেলেও এদের লাশ কবরে জীবিত আছে না নাই? টাটকা আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? হতে হবে কি? কি হতে হবে? আরে কথা বলেন, কি হয়ে কবরে যেতে হবে? মুমিন। যেটা বলেন কি? মুমিন হয়ে কবরে গেলে দায়িত্ব কে নেবে? আল্লাহ। তাদের লাশ কবরে টাটকা থাকবে, পোকায় খাবে না। যেটা বলুন, মাটিতে ক্ষতি করবে না। তবে মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ, ঈমানদার হতে হবে। ডোন্ট বি মুসলিম মাইন্ডা। নাম খালি মুসলমানের কোনো দাম নেই। নাম আব্দুর রহমান, দাঁড়িয়ে পেশাব করে, এই ওর কি দাম আছে? মুসলমানের ছেলে কি সুন্দর বলতে, আমি মুসলমান, দাঁড়িয়ে পেশাব করে, ঝেড়িয়ে টেড়িয়ে সারা দিন পেশাবলে ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর বলে বেড়াচ্ছে, আমি মুসলমান। তুমি কি কুত্তা? তুমি কি কুত্তা? তুমি দাঁড়িয়ে পেশাব করো? তুমি তো মানুষের জাত, তোমার তো দাঁড়িয়ে পেশাব করার কথা না, তোমার তো বসে পেশাব করার কথা। এরা আবার বলে বেড়াচ্ছে আমি মুসলমান, আমি আল্লাহর ভয় করি। আল্লাহর ভয় যাদের ভিতর আছে, একটু জোরে বলে বড় ভাই, তারা দাঁড়িয়ে পেশাব করতে পারে?
এরাই আবার আমরাই কিছু দেখবেন কি সুন্দর, আবার এরাই দাঁড়িয়ে পেশাব করে এরাই আবার বক্তাদের গাল দেয়, এরাই আবার গাল দিচ্ছে। কি গোনা যে চলছে এই মোবাইলে, এই কি গোনা চলছে আপনারা জানেন না। তবে একটা কথা বলে দেই, সমাজের বুকে নেতা সাজে যারা বসে আছে তাদের দ্বারা আপনি মোবাইলে অন্যদের গাল দিচ্ছেন, আপনার নেতৃত্বে গাল দিচ্ছে, আপনার ভক্ত হয়ে আল্লাহর কসম আল্লাহর দরবারে আপনার কৈফিয়ত দিতে হবে। কি সুন্দর টিম তৈরি করিস, গাল দেওয়া টিম, টিমই শাক নিটবে জনমের মতো। এ যুবক আমার সোনার ভাই, আমি আপনাদের শত্রু না বন্ধু, আমি পায়ে দুটো জড়িয়ে ধরে বলছি, তুমি আমার হয়ে আরেকটা আলেমকে, আমার ভক্ত হয়ে আরেকটা আলেমকে তুমি কমেন্টে গাল দিলে মনে রেখে দিও, আমি কিন্তু তোমার কবরে যাব না, ও যাবে না, তোমার একাই যেতে হবে। ওই কবরে তোমার একা থাকতে হবে। চোখ দুটো বুঝে গেল আমি হুজুর, তুমি আমার দলে মোনাজাতটা করতে ছেড়ে দিয়ে চলে আসছো। এই আল্লাহর কসম তোমার নারাই তাকবীর দিয়ে কবরে তুলে তোমার কোনো মূল্য নেই যদি ঈমান ঠিক না থাকে। কি সুন্দর, আমি অমুকের দলের লোক, আমি অমুকের দলের লোক। এই তুমি অমুকের দলের লোক, তুমি তো দাঁড়িয়ে বিশ্বাস করে নামাজ পড়ো না, তোমার দল বাঁচাবে তো? আমি দাদা হুজুর পীরকেবলার আজকের সিলসিলার মানুষ, দেখা যাচ্ছে নামাজ কালাম কিচ্ছু নেই, তুমি দাঁড়িয়ে পেশাব করো, দাদা হুজুর পীরকেবলা তোমার দলে নেবে তো? আব্বাজান ও যুবকেরা জওয়ান খাইরা, আমি আপনাদের খোকা ভাই বলে যাচ্ছি, হাত দুটো না ধরে আমি পায়ে দুটো ধরে পড়ে যাই। সোনার ভাই, কত ছেলে হসপিটালের বেডে পড়ে আছে, তোমার আমার মতো বয়স, কত ছেলের লাশ ওই হসপিটাল দিয়ে পার করছে ভাই, তাদের কবর কিন্তু একা দেওয়া হচ্ছে। তুমি আমার কই লড়াই করেছিলে, তুমি আরেকজনকে গাল দিয়েছিলে, মনে রেখে দিও তোমার কবরে কেউ যাবে না, তোমার জবাব তোমার একা দিতে হবে। ও সোনার ভাই, আমি খোকা ভাই পায়ে দুটো বলে যাচ্ছি, আল্লাহকে একটু ভয় করো ভাই, জীবনটা তৈরি করে নাও, আল্লাহকে ভয় করো, জীবনটা তৈরি করে নাও। আমি বলে দিচ্ছি মনে রেখে দিও, তাহলে তোমার আমার কবরটা আল্লাহ ফুলের বাগান বানিয়ে দেবে। আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? আব্বাজান কোরআন শরীফের, আপনার কোরআন শরীফের আপনার 11 পারা সূরাতুত তাওবা, আপনার সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আর আল্লাহ বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর আমি আল্লাহ বলে দিলাম, তোমরা দুনিয়ায় সিদ্দিকদের সঙ্গে, বিশ্বাসীদের সঙ্গে, মুমিনদের সঙ্গে বন্ধু বানাও। আল্লাহ বলছে তোমরা মুমিনদের সঙ্গে বন্ধু করো, সিদ্দিক বিশ্বাসীদের সঙ্গে বন্ধু করো, খবরদার তোমাদের বন্ধু না, মুনাফিক তোমার বন্ধু না। আজকে অবাক সমাজের বুকে এই ইসলামের সবথেকে বড় শত্রু কে বলেন দিন? কাফের না মুনাফিক? জোরে বলুন আব্বা, কাফের না মুনাফিক ইসলামের সবথেকে বড় শত্রু। আর এই মুনাফিকের চেহারা কিন্তু দুরকম, রং পাল্টা। কি সুন্দর মনে মনে বলতে, আমি দাদা হুজুর পীরকেবলার মানি, আমি দাদা হুজুর পীরকেবলার ভক্ত, দাদা হুজুরের মানি, আবার তার নেতৃত্বে বসিরহাটের আল্লামা হুজুরের মাদ্রাসায় লাঠি মারতে। এগুলো দুঃখের কথা, ব্যথার কথা। কি ভক্ত তুমি, তুমি ভক্ত। অনেক সময় বলতে পারে আমি জানি না, এই তুমি পরে জানোনি,
তুমি পরে বোঝুনি, তুমি তো তাদের শান্তিং দিতে পারে ছেলেরা, আমার ভক্ত সব ঠিক আছে, এই কাজ করলি কেন? তাহলে বুঝতাম। আব্বাজান মুখে খালি দাদা খুদুর বসিরাতের আল্লামা, দাদা খুদুর বসিরাতের আল্লামাকে মানি, এই কথা খালি বললে হবে না। অন্তরে দাদা খুদুর বসিরাতের আল্লামা হুজুর এইটা যদি কেটে নিতে পারি, ও তোমাদের দোয়ালকাইরা বলি রেখে দেবেন, আপনার আমার জীবনটা সঠিক পথে চলবে। কি চলবে না? চলবে না? একটু বলি দিচ্ছি, চলবে কি চলবে না? সত্যিকারের দাদা খুদুর বসিরাটের আল্লামা হুজুরের যদি ভক্ত হয়, তাহলে দাদা খুদুর বসিরাট আল্লামা হুজুর মসলা মশাই নেব না নেব না? আরে কথা বলতে হবে, নেব তো, নেব না? আচ্ছা, দাদা খুদুর বসিরাট আল্লামা হুজুর যেভাবে চলেছেন সেই ক্যাটাগরিতে চলছে না? চলছে। বসিরাটের আল্লামা হুজুর দাদা খুদুর পীর কেবলার ওসিয়াত দিয়ে বারবার করে দেখেন চারিদিকে বলো হই হই রই রই চলছে কি? আচ্ছা, দাদা খুদুর পীর কেবলার ওসিয়াত নামায় ওসিয়াত একটা না আরো আছে? আর আপনারা কথা বলেন, কথা না বললে হয়? আরো আছে তো, একটার ডাক না তো। এখন দাদা খুদুর বসিরাটের আল্লামা খুদুর দাদা খুদুর পীর কেবলা ওসিয়াত নামায় বলেছে চুক্তি করার বিষয়, ওয়াস করে চুক্তি করা, ওইটা ভালো করে পড়বেন। বসিরাটের আল্লামা খুদুরে ওই ওই যে ছোট্ট দাড়ি টুটি এইগুলো মনে হয় কলমের কালি বেশি হয়ে গেছে, তাই দেখলো নাকি যেখানে সেখানে একটা মেরে দিলাম, শর্টকাট এখানে একটা মেরে দিলাম, ওখানে একটা মেরে দিলাম, তাই তো? যারা শিক্ষিত লোকেরা জানে কমা পূর্ণ সে কোথায় দিলে কোথায় স্টপ হয়ে যায়, কোন জায়গায় কিভাবে এগুলো হয় বাবা। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ভালো করে বুঝবেন। বসিরাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আরে খানা বলবেন তো, তাহলে আমি বসিরাটের হুজুরের মানি খালি টাকা চাওয়ার টাকা দাদা হুজুর পীর কেবলার ওই কথাটা বলবো, এটা হলো দাদা হুজুরের ওসিয়াত। এটা হচ্ছে আজকে ফুরফুরা থেকে সম্পূর্ণ রূপে একটাই কথা হচ্ছে, মানুষের মুখ ফেরানোর একটা কথা হচ্ছে, সেটা যে চুক্তি করে ওয়াজ করা হারাম। ওই হারামখোর হুজুর একটা ঘরে তোলা যাবে না। আমি আপনাদের বলে দিচ্ছি, অন ক্যামেরায় কথা হচ্ছে, আমি তর্কে যাব না। যারা বলছেন হারাম আর যারা বলছেন জায়েজ, এই দুটো ব্যক্তিকে এক জায়গায় বসান, মাইকে কথা না বলিয়ে। ভুল বলছি বড় ভাই? মাইকে বন্ধ না করে এই দুটো ব্যক্তিকে এক জায়গায় বসান। তুমি বলছো হারাম, জায়েজ, বসো দেখি এক জায়গায়। মাইকে উঠে কেন দ্বন্দ্ব পাকিয়ে আমাদের ভিতরে বাচ্চা চায় দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, চাচা ভাইপো দ্বন্দ্ব, কেন বাপ এ কাজ করবো কেন? আমি বলছি আপনারা বসান। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমিও বসানোর দায়িত্ব নিলাম। আমাকে ফোন করবেন, আমি মাসাও ফাউন্ডেশনের তরফ থেকে বসানোর দায়িত্ব নিচ্ছি। এটা আপনার আমার ভিতরে সম্পূর্ণ রূপে বোঝা যাবে সঠিক কারা বেঠিক কারা বলছে। ফতোয়া আলাদা আর ওসিয়াত আলাদা, ফতোয়া আলাদা, ওসিয়াত আলাদা। মনে রেখে দেবেন, দাদা হুজুর পীর কেবলা যে লোকটা মেনে চলবে, এটা ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ, সে তাকওয়া করবে। আল্লাহু আকবার বলেন, ওই লোকটা তাকওয়া করবে। আচ্ছা ভাই, আমি এই টাকায় আমি টাকা চুক্তি করি ওয়াজ করব না, এটা তাকওয়া। আচ্ছা, ঘিনজির দোকানে মিষ্টি খাওয়া কি? আমি খাচ্ছি,
পরের গাড়ি পরের গাড়ি করাটা কি? ভালো করে বুঝতে হবে, সমাজ যেন আপনার আমার আজকের লড়াই না লাগিয়ে দিতে পারে, সমাজ আপনার আমার ডিভাইডেড যেন না করায়। যারা বাড়াবাড়ি করছে আমি দুই পক্ষের দিকে লক্ষ্য করে বলছি, আপনারা বসবেন, যেখানে কথা না বলে কবে বসবেন বলুন, সবাই বেঁচে যাবে, নইলে মানুষ আল্লাহর কসম জড়িয়ে যাচ্ছে। এই সাধারণ মানুষ এরা পাপে জড়িয়ে যাচ্ছে, কেউ ফুরফুরার হয়ে অন্য ওয়ালা আলী খুব ভক্তি ভরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা ও যুবকেরা জোয়ান কাইরা, আমি তাই বলে যাই একটুখানি কথাটা মনে রেখে দেবেন। আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, তাদের জীবনটা সম্পূর্ণ আলাদা। বাবারা আল্লাহ ওয়ালা যারা হয় তাদের জবানটা পবিত্র রাখার চেষ্টা করে। আল্লাহ ওয়ালা যারা হয় অন্যদের গালি তারা দিতে পারে না। আল্লাহকে ভয় করে যারা চলেন এনারা গীবত করতে পারেন না। আল্লাহকে ভয় করে যারা চলেন এনারা আজকের অন্যের কথা অন্যের সঙ্গে লাগিয়ে আপনার দ্বন্দ্ব পাকিয়ে দিতে পারে না। ভাইরা ও যুবকেরা জোয়ান ভাইরা, আল্লাহর ভয় কারে বলে বাবা? আমি একটুখানি বলে দেই, যিনি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ছিলেন ওমর, ও ওমর তুমি শোনো, ওমর তুমি জান্নাতি। একবার চিল্লায়ে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কারে বলে দেখেন, আজকে ওমর আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়েছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন আল্লাহু আকবার। আহা, এই ওমর হুজুরের ভিতর আল্লাহর ভয় দেখেন কতটা। এই ওমর হুজুর কবরের ধারে যে ঝরঝর করে কাঁদতেন, চোখের পানিতে বুকে জামা ভিজে যেত কবরের ভয়ে। আর আমরা কবরের ধারে কে পাকাও দেখতেছি, কবরের ধারে কে কি সুন্দর বলতো, তাড়াতাড়ি ঢুকো দিন, হাঁটে যেতে হবে, তাড়াতাড়ি ঢুকো। ভাষা দেখেছে ইস, আরে গায়রে আল্লাহ নবীর পাগল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন আসমান জমিনের খলিফা, আপনার কিনা যিনি হলেন আপনার কিনা আরবের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী জানাকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওনার ছেলে নাম হলো আব্দুল্লাহ, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো বেটা হাসান আর হোসাইন, তিনজনা আপনার এক জায়গায় খেলা করছেন। খেলতে খেলতে হাসান আর হোসাইনের সঙ্গে আব্দুল্লাহর ঝগড়া বেঁধে গেছে। বাপ, আমাদের মতো লাঠি সোটা ঝগড়া না, আমাদের মতো গালিগালা যে ঝগড়া না। আব্বার আল্লাহ নবীর ছোট ছোট নাতি ডেকে বলেছিলেন, ও আজকে আব্দুল্লাহ রে, তুই আমাদের সঙ্গে ঝগড়া করে আব্দুল্লাহ, আমি তোদের বলে দিচ্ছি মনে রেখে দিস, তুই হচ্ছিস আমার নানার গোলামের ছেলে, তোর বাপ হচ্ছে আমার নানার গোলাম, আর তুই সেই গোলামের সন্তান। আব্দুল্লাহ তুই কার সঙ্গে পাঙ্গা দিচ্ছিস? তোর বাপ আমার নানার গোলাম, আর তুই গোলামের ছেলে গোলাম। চাই বলেছে আব্দুল্লাহ চমকে গেল। হাসান হোসেন বলে কি, এ হাসান এ হোসেন দাঁড়াও, আমি আসছি। আব্বুরে এইবারে দৌড়ে দৌড়ে চলে গেলেন কাব্বার কাছে। এবার আব্বুরে
হাসান আর হুসাইন দুই ভাইকে কথাটা বলেছে। ওমর হুজুর ডেকে বলেন, বাবা আমি তোমাকে বলে দেই, ও আব্দুল্লাহ দেরি করবা না, তুমি জলদি করে চলে যাও বাবা, ওই হাসান আর হুসাইনের কাছ থেকে এই কথাটা লিখে আনো। যাও হাসান আর হুসাইনের কাছ থেকে লিখে আনো দেখি। দেখো চাপা ওরা শেরে খোদা আলীর ছেলে, ওরা লিখেও দেবে। আল্লাহু আকবার বলেন। ওরা ভয় করে না, ওরা হক কথা বলতে ভয় করে না। যাও হাসান হুসাইনকে দেখো যে হাসান এই হুসাইন দেরি করবা না, আমার বাপ যে তোমার নানুর গোলাম আর তুমি বললে আমি গোলামের ছেলে গোলাম, এটা কি লিখতে পারবে? লিখে আব্বারে আল্লাহ নবীর পাগল হাসান আর হুসাইন দুই নাতি আপনারা লিখে দেওয়ার পরে বাবা এবার আপনারা সই করে দিলেন। ওইটা নিয়ে চলে গেছে কোথায় জানেন? হযরতে ওমরের কাছে। বেটা ডেকল আব্দুল্লাহ ডেকল আব্বু, এই দেখেন হাসান আর হুসাইন লিখে সই করে দিয়েছে। আয় আব্বা আপনি নাকি হাসান আর হুসাইনের নানার গোলাম। আব্বাই দেখেন এই দেখে লিখে দিয়েছে। বললেন ওরে আমার আদরের বেটা রে, আমি তোমার আব্বা বলে দিলাম, আমার নসিব ভালো, আমার নসিবটা ভালো। কেন আব্বা? আব্বু হাসান আর হুসাইন এত কথা, এত বড় কথা বলেছে আর আপনি সবর করছেন। আহা কি আল্লাহর ভয় দেখেন, আর আমরা কি তৈরি হয়েছি, কি আল্লাহর ভয়। আব্বুরে হাসান আর হুসাইন এইবারে দেরি না করে দুই ভাই আপনারা কি করলেন? আপনারা যেটা লেখা লিখে দিয়েছে ওইটা আপনারা আব্দুল্লাহ বাপের কাছে দিয়েছে। দেবার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একবার চোখে বোলায়, একবারই চোখে বোলায়, একবার ওই কাগজটা লি চুমা খায়, লেখা আজকেরা আপনার একবার মাথায় দেয়, একবার বুকে লি ঝরঝর করে কাঁদে। এটি গোলাম আপনি হাসান আর হুসাইন কি কি বিচার করবেন আব্বা? আপনি কেন কাগজটা লেখাটা নিয়ে এমন কেন করছেন? আব্বু আপনি চোখের পানি ফেলছেন কেন? আপনি কাঁদছেন কেন আব্বা? বলে ছেলে আমি তোর আব্বা বলে দিচ্ছি, মনে রেখে দিন, আমি আজকে আমার নসিবটা বড় ভালো। কেন বাবা কেন? আব্বা কেন এমন কথা বলছেন? ও আব্দুল্লাহ আমি জানি কি করেছি আল্লাহ দরবারে। আল্লাহ যদি আমার কৈফিয়ত চায় আমি কৈফিয়ত দিতে পারবো না। আল্লাহ যদি আমার কৈফিয়ত চায় আমি দিতে পারবো কিনা জানি না। তবে শোনো, আল্লাহ যদি আমার কাছে কিয়ামতের দিন যদি কৈফিয়ত চাই আমি বলবো আল্লাহ আমার আমল কি হবে জানি না। আল্লাহ আল্লাহ আমার আমলের বরকত আমি বাঁচতে পারবো কিনা জানি না। হে আল্লাহ আমার একটা বড় সার্টিফিকেট আছে যেটা আপনার আমার নবী দয়ার নবী দুইখানা নাতি ওই সার্টিফিকেট আমাকে দিয়েছে। আমি শেষ জমানার নবীর গোলাম ছিলাম। হে আল্লাহ আমার নবীর গোলাম হিসাবে হাসান আর হুসাইন সই করেছে, তার বরকতে আল্লাহ কাপকে আমার নাজাত দি। আল্লাহ আমার সবথেকে বড় পরিচয়, আমি নবীর গোলাম ছিলাম, আমি রাসূলকে ভালোবাসতাম। বলুন এই মহাবিলে আমরা যারা বসে আছি আমরা যদি নবীকে ভালোবাসি আমাদের জীবনের গুনাহ মাফ হবে না? যদি বলেন হবে না? আমি বলে যাই ও খোদার খাইরা মনে মনে করছেন খোকা ভাই মনে হয় আজকে যেন অন্য অন্য কথা বলছে কেন? এটা মনের কষ্টের কথা বলছি বাবা। আজকে আবার আজকে সমাজের সোনার খাইরা গোনায় জড়িয়ে যাচ্ছে, সোনার খাইরা তাদের পরকাল নষ্ট হয়ে যাচ্ছে। কেন একজন আর একজনের বিরুদ্ধে কমেন্টে গালাগালি করছে, আমি নিজে চোখে দেখি তাদের জীবনটা গোনায় গোনায় জর্জরিত করছে। আমি বলবো ও যুবকেরা জওয়ানেরা তরুণ বন্ধুরা মনে রেখে দেবেন
আল্লাহ নবীর সঙ্গে বন্ধু করেন, যাদের কাছ থেকে আল্লাহ এবং নবীর ভালোবাসা যাদের ভিতরে আছে তাদের সোহবতে যাবেন, তাদের পাশে বসবেন, তাদের কথা মতো চলবেন। মনে রেখে দেবেন আপনি আল্লাহ এবং নবীর পেয়ে যাবে। একটা হিন্দু লোকের কথা না বললে হবে না। আহা, ভালো লোকের সোহবতে বসলে কি হয় দেখেন। বাংলাদেশে যারার বাড়ি একটা হিন্দু লোক, খুব সম্ভ্রান্ত ঘরের লোক, ছেলেটার নাম হলো প্রতাপ চন্দ্র সেন। কি নাম বললাম? একটু কথা বলেন আব্বা। প্রতাপ চন্দ্র সেন। আমার দাদা হুজুরকে ওয়াজ করতে গেছে, শুনে হুজুরের কাছে এসে বলতে, হুজুর আমি মুসলমান হব। একটু জোরে বলতে পারলেন না? তানাদের ওয়াজের তাসির দেখেন। হুজুর আমি মুসলমান হব, হুজুর আমি মুসলমান হব। আমার দাদা হুজুর পীরকেওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলতে, বাপ তুমি একটা অন্য ধর্মের ছেলে আর আমি একটা অন্য ধর্মের লোক, বাবা তুমি মুসলমান হতে গেলে তোমার উপরে চাপ আসবে, আমার উপরেও চাপ আসবে, বুঝে সুঝে কথা বলো। প্রতাপ চন্দ্র সেন ডেকে বলতে, হুজুর আমি সম্ভ্রান্ত ঘরের ছেলে, আমি যা বলছি বুঝে সুঝে বলছি, আমি ইসলাম গ্রহণ করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার রস শুনে, আপনার কথা শুনে আমার দিলটা পড়ে গেছে। দাদা হুজুর পীরকেওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিলেন, দিয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান হলেন, হবার পরে দাদা হুজুর পীরকেওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলছে, বাপ আমার এখানে বসে থাকলে হবে না, আল্লাহ আল্লাহ করো। আজকে থেকে তোমার কিন্তু গুনাহ শুরু হয়ে গেল। বিগত মুসলমান হয়েছো, তোমার বিগত গুনাহ আল্লাহ maaf করেছে। আজকে থেকে কিন্তু তোমার আমলনামায় শুরু হয়ে যাচ্ছে। বাবা নামাজ কাজা করবে না, বাবা আল্লাহকে ভয় করে চলো। যাও আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করতে করতে নির্জন জায়গায় যেয়ে আল্লাহ আল্লাহ করে কাটাও। জোরে বলা যাবে না? যাও, চলে যাও, চলে যাও। বিশ্বনবী বলেছেন, হাদিসের সংকলিত কিতাব মিশকাতুল মাসাবির কিতাবুল ফিতান অধ্যায়ের ভিতরে এসেছে, বিশ্বনবী বলেছে ফিতনার যুগে যখন ফিতনা শুরু হবে একা একা বসে আল্লাহ আল্লাহ করবে। আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, চারিদিকে তাকিয়ে দেখেন ফিতনা 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 ফিতনা। মানুষ কোথায় যাবে, কার যাবে, কার কাছে যাবে, দিশা খুঁজে পাচ্ছে না। এ যুবক আমার সোনার ভাইরা, তাই পায় ধরে বলে দিচ্ছি সাবধান হয়ে যাও। আখা দাদা হুজুর পীরকেওয়ালার হাতে হাত দিয়ে আল্লাহর ওলিদের রওজাগুলো জিয়ারত করতে লাগলেন। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করছেন, করতে করতে চলে গেছে জঙ্গলে। জঙ্গলে আচ্ছা, আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করলে রূহানি দোয়া পাওয়া যায় না যায় না? আরে কথা জোরে বলেন। যায় সমাজের মুখে সেটাও এক শ্রেণীর আলেমরা বন্ধ করা শুরু করেছে। এই বসিরা টুলুদি রওজায় যাচ্ছি না, বাড়িতে মোনাজাত দাও। দাদা রওজায় দিয়ে তোমার অত কিছু করতে হবে না, বাড়িতে মোনাজাত দাও। এখানতে যদি নবীর কাজ যায় তো ওখানে যাবে না কেন? যুক্তি খাড়া করে দেখেছে। চালাক হওয়া ভালো, কিন্তু চালাকি করা, তুমি আমি যে চালাকি করে চলি গোটা পৃথিবীর কেউ না জানলেও বড় ভাই কে জানে? ভাইরা কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা আমার সঙ্গে চালাকি করো না, আমার সঙ্গে কুফরি করো না, আমার সঙ্গে চালাকি করো না, আমার সঙ্গে কুফরি করো না। বাবারা আমরা আল্লাহর সঙ্গে চালাকি যারা করি, বলুন আপনাদের কাছে বলবো, মনে মনে চালাকি করি, রাতের বেলা চালাকি করেছি, ঘরে শুয়ে চালাকি করে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছি। ও যুবকের চলকাইরা একটুখানি বলুন বলুন, পৃথিবীর কেউ না জানলে যিনি জানেন তার নাম কি?
সব জানে। তোমার আমার ভিতরে যারা পরিমাণ খবরটা কে জানে? কোরআন খোলেন। আব্বুরে কোরআন শরীফের আপনার 21 পারা সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর পাঁচজনে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পরিষ্কার বলে দিলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমার অন্তরে যারা পরিমাণ খবর সেটাও আমি জানি। তুমি কোন ধান্দায় কি করছো গোটা পৃথিবীর কেউ না জানলেও কে জানে? এই আমি কোন ধান্দায় মাদ্রাসা চালাচ্ছি কে জানে? একটা কথা বলে দেই, কথাটা মনে রেখে দেবেন। সবথেকে এখন আমি লক্ষ্য করে দেখছি সবথেকে বড় পাপে জড়াচ্ছে কারা জানেন? যারা মাদ্রাসা চালাচ্ছে। এই যে একটা কি ব্যবসা শুরু করেছে অবাক হয়ে যাবে, অবাক। খোদার ভয় নেই, টাকা 9-6 করে উড়িয়ে দিচ্ছে, কিচ্ছু না, কিচ্ছু ভয় নেই। বলুন আমি আপনি যে গোটা পৃথিবীর আপনার আমার অন্তরের খবর কেউ না জানলেও কে জানে? বাঁচতে পারবেন তো? তোমার আমার এই মাদ্রাসা জাহান্নামের কারণ হবে না তো? তোমার আমার মসজিদের সেক্রেটারি হবে? কথাটা মনে রেখে দেবেন দোস্ত। খোকা ভাই হয়তো বলছে কথাগুলো আল্লাহর কসম, কসম আমি আপনার বাঁচানোর কথা বলছি। সামনে কিন্তু আপনার আমার কবর, সামনে কবর। ফুরফুরার দাদা হুজুর পীর কেবলার যে কটা ওনাদ আছে দেখা যাচ্ছে 5 জন খারাপ, আর দেখা যাচ্ছে 50 জনেরতে 5 জন খারাপ, আর 45 জন তো ভালো আছে। তাদের কাছে যাবো না আমরা? যে কটা আমার দৃষ্টিতে, আমার তো সেরাটা নি, তাও বলছি আমরা মনে মনে করছি এই হুজুরটা আমার ঠিক ঠিক লাগছে না, আমি তার কাছে যাবো না, কিন্তু ওর গাল দেবো না, গীবত করবো না। আমি আর 45 জনের কাছে যাব। আমি ঘুরবো, দাদা হুজুরের রওজা জিয়ারত করব, আল্লাহর ওলিদের রুহানি দোয়া দেব। আমার যদি অত কিছু মনে হয় আমি কোন হুজুরের কাছেও যাব না, সেটাও বাধা চলছে, সেটাও চলছে। বসিরহাটে না, ফুরফুরায় যে কোথায় যাব বাপ, কোথায় যাবেন? আব্বাজান আমি আপনাদের কাছে বলে দিই, মনে রেখে দেবেন যারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে, আল্লাহর ওলিদের তাদের দোয়া ছিলেন বাবা, একটুখানি লক্ষ্য করে দেখবেন সত্যিকারের আল্লাহর বন্ধু যারা হয়, সত্যিকারের আল্লাহর বন্ধু যারা হয় তাদের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। আর বাপ ধরে বলেন সুবহানাল্লাহ। সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের আল্লাহর বন্ধু যারা, আমার নবীর বন্ধু যারা, ওদের লাশ কবরে টাটকা। ফুরফুরার মেজদা হুজুর কেবল এসেছেন, ফুরফুরার ইসালের সব আমি তো তখন হইনি, শোনা কথা বলছেন, শুনছি এসেছিলেন। ওই সবে বলেছিলেন আশপাশের গ্রামের মানুষেরা, আমি ফুরফুরার আবু জাফর বলছি, তোমরা আল্লামা রুহুল আমিনকে কতটা চেনো জানি না। আল্লাহ যদি শরীয়তের যদি কোরআন হাদিসের যদি থাকতো যে কবর খুঁড়ে মানুষের লাশ দেখানো, এটা শরীয়তে যদি জায়েজ থাকতো, আমি বসিরহাটের আল্লামা হুজুরের কবর লাশ এখনো টাটকা। জোরে বলুন। সেখান থেকে তুমি আমি বঞ্চিত, একটু ভেবে দেখো ভাই, ভাইরা ও যুবকেরা জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই কোরআন শরীফের 4th পারা সূরা আল ইমরানের
139 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সত্যিকারের যারা মুমিন হবে আল্লাহ তাদের বলে দিয়েছে এদের কোনো ভয় নেই, এদের কোনো চিন্তা নেই, এদের দায়িত্ব আল্লাহ নেছে। কে নিয়েছে? আল্লাহ। প্রমাণ দিচ্ছে দেখেন, দাদা খুদের হাতে হাত দিয়ে চলে গেছে কোথায় বললাম? জঙ্গলে গেছে কে? প্রতাপ চন্দ্র সেন। দাদা খুদের পীর কেবলার হাতে হাত দেওয়ার পরে সুফি আব্দুল মুমিন, জোরে বলুন, জানা রওজা কোথায়? গেছেন না ভাই? গেছেন কেউ? আহা দেখেছেন? তোমার আমার রাস্তাতে গেলি, আমি অন্যদের কথা বলছি না, আমি রাস্তাতে গেলি, তুমি আমি রাস্তাতে গেলি, কুকুর তাড়াচ্ছে, কি হুজুর হয়েছে? দাদা খুদুর পীর কেবলার হাতে হাত দিল, শুই আছে, যে দেখে আসবে একটা গাছ এইরকম উঠে এইরকম বেঁকে কবরে শুয়ে দিয়ে রেখে, জোরে বলুন। আর তোমার আমার কবরে ওই সে কি বলে খেজুরি, কি বলে বেটা, খেজুরের বাল্যে যাচ্ছে 3 দিন পর মরে যাচ্ছে, দেখেছেন? আহা ভালো করে বুঝবেন, কথাটা ভালো করে বুঝিয়ে দেই, চলে গেছেন হুজুর। আহা আল্লাহ ওয়ালা যারা হয় তাদের সুবাস এমনি ছড়িয়ে যায়, জোরে বলুন। ভাইরা কোরআন শরীফের আপনার প্রথম পারা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আবার আল্লাহ বলে দিলেন গোটা পৃথিবীতে আমি আল্লাহ যা দিয়েছি সব মানুষের উপকারের জন্য। আমি যা দিচ্ছি সব মানুষের কল্যাণের জন্য, একটু জোরে বলা যাবে না? আচ্ছা বাঘ কি কল্যাণ করবে? বাঘ কি করবে? কল্যাণ করবে? বাঘ তো দেখলি বলেন এই আপনারা ভালো লোক, আপনাদের আমার যদি একটু নেজান বলতে সেই 7-8 বছর বয়স তো লোকের খেয়ে কুমড়ো মতন হয়ে গেলে কেন বাপ জীবন তৈরি করতে পারি? আল্লাহর ভয় পাইতে আনতে হবে। তাসাউফের ভিতরে ঢুকতে হবে আপনাকে। আমার পীর, আমার পীর, আমি নিজের কথা বলছি না, আমার পীর, আমি যখন প্রথমে ছোটবেলায় আমি মেজলা হুজুর পীর কেবলার কাছে গেছিলাম, তারপরে আমি মুরিদ ছিলাম আবু ইব্রাহিম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে আমি ওখান থেকে চলে এলাম। সে অনেক ব্যাপার স্বপ্নের ভিতরে আমি পীর আল্লামা ওমর সিদ্দিক মাদাজুল্লাহ আলিয়া হুজুরের কাছে বায়াত। আল্লাহর কসম করে বলছি তাসাউফ যাদের ভিতর আছে এদের অন্তরটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়, যেটা হলো সুবহানাল্লাহ। তাসাউফের ভিতর আপনি থাকেন, 5 ওয়াক্ত জিকির করুন, আল্লাহর ভয় অন্তরে আনুন, আল্লাহর কসম দিয়ে বলছি আপনার আমার জীবনটা বদলে যাবে, পাল্টে যাবে। চলার কথা, চলা ওঠা বসা পাল্টে যাবে। আহা আস্তে 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 দোস্ত এলো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, আদম বারুদ পাতার টঙ্গায় ওমা দিব পিপাসায়, তোর মুস্তাফাকে দেনা আম্মা সঙ্গিলিয়ে যায়। আর মেশু চরানো ময়দানে মা উজি কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওরে গায়রা ও তুকিরা তোর গায়রা। এই
এইবার এই হিন্দু মানুষটার যার কথা বলছিলাম নব মুসলিম ভাই, যিনি হলেন আপনার সুফি আব্দুল মোমিন হুজুর, জঙ্গলে চলে গেছে। এইবার জঙ্গলে চলে যে আল্লাহ 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 জিকিরে লিপ্ত হবে। জঙ্গলে যে আল্লাহ আল্লাহ করবে, আল্লাহর গোলামি করবে, নবীর গোলামি করবে। ভাইরা এইবার তাই আপনার নামাজের পাটিরা পেড়েছে, পাড়ার সাথে সাথে আপনার লম্বা একটা বাঘ আল্লাহর ওলি সুফি আব্দুল মোমিন হুজুরের সামনে খাতা গেড়েছে। নামাজ হবে, নামাজ হবে বড় ভাই। যেই নামাজের পাটি পেড়েছে ইবাদতের জন্য, ৮ লম্বা বাঘ, বড় বাঘ এসে সামনে, নামাজ হবে? আমরা তো পাটি ভেজে উড়িয়ে বেরোবো। পাওয়ার কার? পাওয়ার কার? আমি বলেছি না, আল্লাহর কসম, আল্লাহ বলে দিয়েছে গোটা পৃথিবীতে যা কিছু দিচ্ছি সব মানুষের কল্যাণের জন্য। জোরে বলুন, বাঘ কি কল্যাণ করবে? দেখেন, মানুষ হন, আপনার আমার কল্যাণ করবে বাঘ, করবে বাঘ। আর আমরা নিয়ত করে দাঁড়িয়েছি, ৫,০০০টা মশা যাচ্ছে, নামাজ হচ্ছে তো। এই নবমুসলিম সুফি আব্দুল মোমিন হুজুর ওই বাঘের দিকে তাকিয়ে বলেন, বাঘরে তুই কি আমার খাবি বলে এসেছিস? আল্লাহ তুই তো রুজি রাখে, আমার খাবি, আমার কোনো ব্যথা নেই, আমার কোনো ব্যথা নেই। ও বাঘ, তবে একটা কথা বলে দেই, মনে রেখে দিন, আমি এই জায়গাটায় আমি আল্লাহর গোলামি করতে এসেছি, আমি আল্লাহর গোলামি করতে এসেছি, আমি আল্লাহ আল্লাহ করতে এসেছি। ও বাঘ, যে মালিক আজকে বাঘ, তোর মালিক যে আল্লাহ, আমারও মালিক সেই আল্লাহ। ও গো বাঘ, আমি তোর বারবার করে বলবো, আল্লাহ যদি রুজি রেখে দেয় খেলে আমার কোনো ব্যথা নেই, দুঃখ নেই। তবে আমি ফুরফুরা দাদা হুজুর পীর কেবলার খাতে খাত দিয়ে আমি মুরিদ হয়েছি। আমি এই জায়গাটায় এসেছি আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। বাবারা ওই বাঘ কবল করে ডেকে বলেছিলেন, ও নবমুসলিম সুফি আব্দুল মোমিন, আমি জঙ্গলের সবথেকে বড় বাঘ, আমি বলে দিলাম আপনি যতদিন জঙ্গলে থাকবেন অন্য কোনো বাঘে যাতে আপনার ক্ষতি না করতে পারে, আমি পাহারা দেব। বাঘ পাহারা দিচ্ছে, বাঘ পাহারা দিচ্ছে। তিনিও মানুষ, আমরাও মানুষ। আমরা রাস্তাতে গেলে কুকুরি তাড়াচ্ছে। বলছি ভাই, একটু বলি, আব্বা শালি হুজুরের রওজা জাননি? বিস্তিহাটাই তো শালি হুজুর। আচ্ছা, হুজুরের পাশে শুয়ে রয়েছে হুজুরের বউ তো, এই দেখেন বাঘ। আচ্ছা, বাঘ হুজুরের পাশে থাকার কথা তো বউ, আপনার আমার পাশে, কিন্তু হুজুরের পাশে বাঘ। কি মানুষ তৈরি হয়ে স্পিরিট কি মাইকে এলান করে বেড়াতে হয়? বাঘ 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 হুজুরের পিঠে করে করে নিয়ে বেড়াতেন। জোরে বলুন। এই জন্য বলছি, মানুষের মতো মানুষ হয়ে যান, আল্লাহর কসম আপনার আমার দায়িত্ব আল্লাহ নেবেন। আব্বুরে, আমি আপনাদের কাছে বলতে বলতে কাগিয়ে যাই, সত্যিকারের কবরে যাদের সার হবে, যারা সত্যিকারের মুমিন হবে, আমি মুমিনের কটা গুণ বলেছিলাম, মনে নেই আপনাদের? 5টা গুণ। এই 5টা গুণ থাকলে বাগান আপনার চিনবে, কবর আপনার ফুলের বাগান হবে। জোরে বলুন। আব্বুরে, কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর আল্লাহ বলে দিয়েছে, ও
ওরাই হচ্ছে সত্যিকারের মুমিন, ওরাই হচ্ছে সত্যিকারের আল্লাহওয়ালা। কারা কারা কারা? যাদের কাছে আমি আমার আল্লাহ, আমি আল্লাহ আমার কথাগুলো বলার পরে, আমার আযাব পদবীর কথা বলার পরে তাদের অন্তরটা আমি আল্লাহ আমার ভয়ে থরথর করে কাঁপবে। সত্যি কথা বলেন, মালিকের আযাব গজবের কথা শুনে অন্তর কাঁপে। আর বাস্তবিক বলছি আব্বা, আগে মানুষ গ্রামে মারা গেলে 4-5 গ্রামে বাতি জ্বলতো না, লম্পটেমি জ্বলতো না। কি ভুল বলছি বাপ? গ্রাম থমথমা লেগে যেত। এখন কি মানুষ মরে গেছে, আনন্দ হচ্ছে, খাবে তাই খাবে, আনন্দ করছে। এ যুবক, তুমি যার খানা খাবার জন্য আনন্দ করছো, একদিন তোমার খানা ভালো লোকে খাবে। তোমার আমার খানা ভালো একদিন লোকে খাবে, ঠিক ওইভাবে এসে আব্বুরে আমি আপনাদের কাছে বলবো, এই মহাবিনী কামরা যারা বসে আছে বাবা, এই জন্য আমি হাত না ধরে আমি পায়ে দুটো ধরে পড়ে যাই। ও যুবক, ও মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি জীবনটা তৈরি করে চলুন, আল্লাহকে ভয় করে চলুন। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তাদের সঙ্গে বন্ধু বানান, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তাদের সঙ্গে দোস্ত বানিয়ে নেন। আর মনে রেখে তাদের সঙ্গে দোস্ত বানালে আল্লাহ আপনার আমার প্রতি খুশি হবে। আমি আপনাদের বলে যাই বাবা, এই মজলিসে যারা আমরা বসে আছি, আমাদের মরণ হবে না? হবে না? হবে। কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, এটা মুসাফফায়াত, কম বেশি 4 জায়গায় আছে। কম বেশি 4 জায়গায় এসে মুসাফফায়াতটা ভালো করে বুঝবেন। আল্লাহ পরিষ্কার বলেছে, মৃত্যুর স্বাদ বলে গ্রহণ করতেই হবে, মাথায় রাখতে হবে। দোস্ত, তোমার আমার মরণ কখন হবে, কোন সময় হবে, তুমি আমি যারা বসে রয়েছি বলতে পারবো? আরে কথা বলেন, পারবেন? আমার দিক তাকান, পারবেন? অনেক ছেলে মনে মনে করতে আমার এখন 20 বছর বয়স, আমি এখন মরবো না, আমি এখন মহিলা দেখে দেখে বেড়াই। এ যুবক, আমার সোনার ভাই, আমি পায়ে দুটো ধরে বলছি, হাত ধরবো না, পায়ে জড়িয়ে বলছি, তোমার বলো মৃত্যু তোমার পিছনে ঘুরছে, তোমার আমার পিছনে মৃত্যু ঘুরছে। রুজি যেরকম তাড়ায়, মৃত্যু এরকম তাড়ায়। আরে গায়রা, আমি কত কয়েকদিন আগে কথা বলছি, আমার মা সুস্থ, আমার আম্মি জান মারা গেছে, আমার মা সুস্থ ছিলেন। আমার মাদ্রাসার মাহফিল 3 দিন হয়, 3 দিনের ইসালের সওয়াব হয়। এই মাদ্রাসার 3 দিনের ইসালের সওয়াবে আমার মা, আপনার আমার মা গেছে প্যান্ডেল দেখতে, একদম সুস্থ লোক। আমার বাড়ি মহিলাদের জিকিরের মজলিস করায় মেয়েরা প্রতি বৃহস্পতিবার, আর মসজিদে হয় প্রতি বৃহস্পতিবার রাত্রে। আমার মা একদম সুস্থ লোক গেছে, লোকদের বলতে গেছে, এই সামনের বৃহস্পতিবার আমার ছেলে বাড়ি থাকবে, ওর কাছ থেকে একটু মোনাজাত করলো। সবাই বলতে, বউ থাকবে তো? বলে মোনাজাত করলো। আহা, মা ওইদিকে ঘুরে বলে চলে এসেছে। একবার আমার মাদ্রাসার কাছে হঠাৎ বমি করলো, মাঝে মাঝে করতেন, বাড়ি চলে এসেছে, এসে শুয়ে আছে কম্বল গায়ে, একদম সুস্থ লোক, কম্বল গায়ে দিয়ে। আমার বোন আমাকে বলছে, মা যেন একটু হাঁপ লাগা মতো লাগছে। আমি আমার মায়ের জন্য বাড়িতে প্রেসার মেশিন, সুগার মেশিন সব কিনে রেখেছি, আব্বার জন্য, মায়ের জন্য। এখন আমি যে প্রেসারটা মেপে দেখি প্রেসার একটু বেশি। আমি বলছি, মা কি হচ্ছে? আমার বলছে, বাপ আমার না দমের কষ্ট হচ্ছে। সেই বলেছে, আমি আমার ছোট ভাইটার বললাম গাড়িটা করা। বাড়ি থেকে গাড়িতে যেই তুলবো আমার মা বলছে, তুই আর নিয়ে যাস না। আমি বলো, আর বাঁচবো না, বাইরে দিস।
আমি বললাম মা, ও মা, এমন কথা বলতে নেই মা, চল একটু ডাক্তারের কাছে নিয়ে যাই মা। এইবারে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, রাস্তায় মা কলেমা শরীফ জোরে জোরে পড়ছে, মায়ের গাটা খামছে। আমি সঙ্গে আছি বাবা, আমার ছোট ভাইটা সঙ্গে আছে, আবার বোন আছে। ওরে ভাইরা, ও যুবকেরা, জওয়ানরা, আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। মৃত্যু দেখেন কিছুক্ষণের ভিতরে। আমার মায়ের আশা ছিল কি চলে সব দেখবে। আমার মায়ের আশা ছিল তার পরের দিন বৃহস্পতিবার, আজকের বৃহস্পতিবার জিকিরের মজলিস করবে। বাবারা, আমার মা কলিমা পড়তে পড়তে যাচ্ছে আর খালি বলছে বাবা আমার বুকের যন্ত্রণা হয়, বাবা আমার দম লাগছে। আমি বলছি মা একটুখানি দাঁড়াও, আমি তোমার এই অক্সিজেন দেবো মা ডাক্তারের কাছে নিয়ে। মা বলছে বাবা আমার দম লাগবে, আমার দম লাগতেছে। আমি কিন্তু উপরতে বুঝি নে, আমি উপরতে কিছু বুঝতে পারি না, কিন্তু মা খালি বলছে বাবা বুকে যন্ত্রণা হয়, দম লাগে। এবার আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারের কাছে নিয়ে এইবার মায়ের আপনার অক্সিজেন দিলাম। মা তাও বলছে দম লাগা বন্ধ হয় না। ডাক্তার সামনে পেটে ইনজেকশন দিল, মা বিড়ি 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 করে যেন কি পড়ে। কিছুক্ষণ পরে মা একটু থেমে গেল। আমরা ডাক্তার বলছে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাও। নার্সিংহোমে নিয়ে যেতে যেতে মা ইন্তেকাল করল। মাত্র 8 ঘন্টার ভিতরে শেষ। ওরে ভাইরা, ও যুবকেরা, ওরা আমার করে কোনার পার ভাইরা, ওরে মায়েরা, বোনেরা, বেটিরা, মা, এই আজকের কিনা এই মসজিদের ভিতরে আপনার আমার জন্য রয়েছে চিরবিদায়ের পালকি। একটুখানি ছেড়ে আছেন আব্বা, মসজিদে কে কে দেবে? আব্দুল্লাহ মারা গেছে, চিরবিদায়ের পালকি আপনার বাড়ি পৌঁছে যাবে। আপনার ছেলেরা আপনার জন্য বসিরহাট থেকে আপনার কিনা কাপড়ের কাপড় কিনবে, সাদা কাপড়ের কাপড় কিনে এনে তোমার আমার গায়ে পরিয়ে দেবে। বাবারা, তোমার আমার নাম হবে লাশ। সবাই বলবে লাশের মুখটা দেখি, আপনার ছেলে বলবে লাশের মুখটা দেখি, আপনার মেয়ে বলবে লাশের মুখটা দেখি, আপনার বিবি বলবে লাশের মুখটা দেখি। ওরে ভাইরা, ও যুবকেরা, জওয়ানরা, তোমার আমার নাম হবে লাশ। ওই লাশ সবার আগে বাবা তুমি আমি যা রেখে যাচ্ছি, তোমার আমার ছেলে, তোমার আমার মেয়ে, সবাই মজা মারবে বাবা, সবাই আনন্দ ফুর্তি করবে, তোমার আমার কবরের ধারে যাবে না। তাই আমি বলবো আব্বুরে, আল্লাহর কাছে আল্লাহর দর ব্যাংকে নিজে হাতে দান করার কথা বলে যায়। নিজে হাতে দান করে আল্লাহর ব্যাংকে জমা দিয়ে রেখে যান। কি আছেন দেখব আল্লাহ নবীর পাগল, আমার নবীর দেওয়ানা, আল্লাহর বন্ধু কি আছেন এতগুলো লোকের ভিতরে? আমি একটা লোককে দেখতে চাই এই মাহফিল সামনের বার দেওয়ার জন্য। একজনা 1000 টাকা দেবে।